দেবর সাহেব, তোমার তো অনেক শখ আমার সাথে রাত কাটানোর। আজকে তোমার সব শখ আমি মিটিয়ে দেব। আবির, আবির কোথায় তুমি? তাড়াতাড়ি আসো। উফ ভাবি, আপনি কি তো এমনি লাগে আজকে একটু বেশি লাগতেছে। ব্যাপার কি, সবকিছু রেডি নাকি? হ্যাঁ, আমি তো তোমার জন্য রেডি হয়ে বসে আছি। চলুন ভাবি, তাহলে শুরু করা যায়। ওফ ভাবি, আই এম সো সরি, আসলে প্রোডাকশন আনতে ভুলে গিয়েছি। আপনি বসুন, আমি নিয়ে আসতেছি। আরে দাঁড়াও, এই যে প্রোটেকশন। অবশ্য এটা আমার ফেভারিট, এটা ইউজ করেন না, রাইট? সমস্যা নেই, চলেন শুরু করি, আবার ভাইয়া চলে আসবে। চলো আজকে তাহলে আমাদের নীলা খেলা শুরু করি। What is this? What is this? এসব কি মানে? কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছো না? ডাক্তার কি বলেছিল? ডাক্তার বলেছে আমি কোনোদিন বাবা হতে পারবো না। রিপোর্টে আসছে তুমি মা হচ্ছ। তুমি কিভাবে মা হচ্ছ শুনি? আমি মা হচ্ছি মানে এগুলো কি বলছো? আমি মা হব কিভাবে? ভাইয়া, ভাবি আর মান সম্মান কিচ্ছু রাখলো না। ছি 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 ভাইয়া, আমি এটা কি শুনতেছি? ভাবি প্রেগনেন্ট? এই অবস্থা কে করলো? নিশ্চয়ই বাইরের একজন করেছে। ভাইয়া, তুমি এই মেয়ের সাথে সংসার করো না। আমি তোমাকে আগেই বলেছিলাম এই মেয়ের চরিত্র খারাপ, বুঝতে পারলে? এখন ধরা পড়লো। একে আর বাসায় রাখা যাবে না, একে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দাও। ছি 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 ছি, তার মানে আমি বাসায় থাকি না আর তুমি এই কাজ করে বেড়াচ্ছ? সত্যি করে বলো, এই পাপিষ্ট সন্তানটা কার? আমার এই পেটের বাচ্চা তোমার ছোট ভাইয়ের। আল্লাহ, ভাবি আপনার মাথা থানা পড়বো। এমনি কেউ দেবর নামে মিথ্যা কথা কয়? হ্যাঁ, আপনি বাইরে থেকে একটা জার বাজায় আসছেন, এখন আমার নামে উল্টাপাল্টা কথা বলতেছেন। আপনি কি মনে করছেন আমার ভাই আপনার এই মিথ্যা কথা বিশ্বাস করবে? কোনোদিনই না। আমরা এক মায়ের পেটের ভাই, বুঝতে পেরেছেন? আপনার কথা কোনোদিন বিশ্বাস করবে না। ভাইয়া, তুমি এই কালনাগির কথা একটু বিশ্বাস করবে না। তুমি এক্ষুনি এই মহিলাকে বাসা থেকে বের করে দাও। নাটক করছে, ব্যাপারটা আমার কাছে পুরোপুরি ক্লিয়ার। এই তো কত বড় সাহস! তুই একে তো পাপ করেছিস, সেই পাপের অংশীদার আমার ভাইকে বানাচ্ছিস। আমার ভাইকে আমি ভালো করে চিনি, আমার ভাইয়ের মতন সৎ কোনো ভাই হয় না। আর তাছাড়া আমার ভাই তোকে কি ভাবে? ভাবি যেটা মায়ের সমতুল্য, তোকে এতটা সম্মান করে, রেসপেক্ট করে, আর তুই কিনা আমার ভাইয়ের নামে এসব কথা বলছিস। মনে চাচ্ছে তোকে জুতা দিয়ে পিঠে গালটা লাল করে ফেলি। ঠিক আছে, তোমার যেহেতু আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাহলে তুমি তোমার ছোট ভাইয়ের ডিএনএ টেস্ট করাও। তাহলে প্রমাণ হয়ে যাবে যে আমার পেটের বাচ্চা কার। ঠিক আছে, আমার ভিতরে সন্দেহ ঢুকে তুই ঠিক থাকবি? পারবি না। তো লাস্ট কথা আমি রাখবো, আবির চল আমার সাথে এখন হসপিটালে, তো ডিএনএ টেস্ট করাবো। তারপরে ওকে যে কি শাস্তি দেবো সেটাও ভালো করেও জানে। ভাইয়া ধুর, তুমিও না, মানে ওনার কথায় তুমি আমাকে শেষমেশ ডিএনএ টেস্ট করাবা? এটা কোনো প্রয়োজন নাই, ওনাকে বাসা থেকে বের করে দাও তো। আরে আজব ব্যাপার, আমি বললাম তো আমি আছি, তুই কোনো চিন্তা করবি না। তোর নামে ব্লেম দিয়েছে, আমার ছোট ভাইয়ের নামে ব্লেম দিয়েছে, এটা কি এত সহজে ছেড়ে দিব? তুই চল আমার সাথে ডিএনএ টেস্ট করাতে। না না ভাইয়া, আমি সিক, আমি এখন যেতে পারবো না। কেন যেতে পারবি না? আরে ভাই, বাচ্চা আমার। আবির, তুই আমার ভাই, ও তোর ভাবি, তুই ওর সাথে এই কাজ করতে পারলি? আমি সারাটা দিন অফিসে থাকি, তুই বাসায় থাকিস, লেখাপড়া করিস, তোকে বিশ্বাস করি তো আমি তো কখনো কল্পনাও করিনি যে এমন কিছু ঘটবে বাসার ভিতরে। আরে বিশ্বাস আমি কাকে করব? তোর তো একার দোষ না, যদি এই ধরনের কিছু হয়েই থাকে তার ভিতরে দোষ আমার বউয়েরও আছে। আমার বউ যদি প্রশ্রয় না দিত তাহলে এই কাজ কখনোই ঘটতো না। এত বড় অঘটন আমাদের বংশে কখনো হয়নি। ছি, আমি সমাজে কিভাবে মুখ দেখাবো? মানুষের কাছে কি বলবো যে আমার ছোট ভাই আমার বউয়ের সাথে এসব কাজ করে বেড়াচ্ছে? আমার বউয়ের পেটে আমার ছোট ভাইয়ের বাচ্চা। আমি বাবা হতে পারবো না, এটা সত্য। আমি সবসময় ভাবতাম কি জানো, যে তুমি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো, কখনো আমাকে ঠকাতে পারবে না। তুমি আমাকে এতটাই ভালোবাসো, তুমি জানো যে আমি কখনো বাবা হতে পারবো না, তা সত্ত্বেও তুমি আমার সাথে সংসার করছো। কিন্তু না, আমার সব ধারণা ভুল, সবকিছু আমার সামনে চলে আসছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এই এলাকায় আমার সম্মান আছে, আমি তোর মতো কুলাঙ্গার না। ছি,
তোদের সাথে কথা বলতেই আমার লজ্জা লাগছে। যা, মানুষজন জানার আগে তোরা দুজন আমার চোখের সামনে থেকে চলে যা। আমি তোদের মুখ আর কখনোই দেখতে চাই না। আমি ভুলে যাবো যে আমার ভাই ছিল, আমি ভুলে যাবো যে আমার কখনো ওয়াইফ ছিল। বের হ, বের হয় এখান থেকে।